হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রৌদ্রটা অনেক বেশি কড়া, এই আর কি। আর আমার ছোট্ট একটা বারান্দায়, এই বারান্দায় রশি টানালে একদমই সুন্দর দেখাবে না, তাই এই যে ব্যবস্থা করছি। এই যে এটা কাপড় শুকানোর পর এটা আবার ভাঁজ করে আমরা রেখে দিই, এই কিনারে রেখে দিই। যখন বেশি কাপড় হয় তখন ছাদে নিয়ে যাই, আর কম কাপড় হলে তখন এইভাবে কাপড়গুলো শুকিয়ে নিই। আর যেই রৌদ্র, একটার পর একটা কাপড় রাখলেও কিন্তু শুকিয়ে যাবে, এই অবস্থা। আজকে বেশি রৌদ্রটা বেশি কড়া লাগতেছে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আমার সঙ্গে চলুন। আর আমি জানি না কোনো হাজব্যান্ডরা তার স্ত্রীর নাম এইভাবে লিখে নিয়ে আসে, তাও আমার রুম না, আমার মেয়েদের রুম। তাইলে আপনারা আমার সঙ্গে চলুন আর দেখে বুঝিয়ে নেবেন কিসের নাম লেখা আছে। এটা হলো আমার মেয়েদের রুম। আমার মেয়ে গেমস খেলতেছে, হ্যাঁ, নেই আর কি। আয়নার ভিতর দিয়ে দেখা যাচ্ছে আমার মেয়েকে। আর আমি যে খুশি হয়েছি তা না, এটা হচ্ছে আমার মেয়েদের রুম, মেয়েদের ড্রেসিং টেবিল। সেখানে আমার নামটা লেখা, কিন্তু মেয়েরা বলেন না তুমি অনেক খুশি হয়েছ, আসলে তা না। এই যে, আর এখন সব প্রায় বাসায় দেখা যায় এই ড্রেসিং টেবিলগুলি বেশি দেখা যায়। আর আমি চেয়েছিলাম আমার মেয়ের রুমে সবগুলি সাদা করবো ফার্নিচার, কিন্তু ওদের কম্পিউটার টেবিল কালো, খাট কালো, এই জন্য আবার এই সাদাটা বাদ দিয়ে কালো ম্যাচিং করে নেওয়া হয়েছে এটা। আর আগের ড্রেসিং টেবিলটা আমার ছেলের রুমে রাখা হয়েছে। আর মেয়েদের রুম তো তারা একটু চেঞ্জ চায় আর কি, চেঞ্জ হলে ওদের কাছে ভালো লাগে। আর এত রৌদ্র, তাই আমি এই একটা বেডশিট এরকম পর্দার পিছনে দিয়ে দিয়েছি, যাতে ঘরটা আমার ঠান্ডা থাকে, এই আর কি। তাহলে আজ রাখছি, আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও, আমার ছেলের রুমে আমার মেয়েদের আগের ড্রেসিং টেবিলটা রেখেছি, দেখে তো। তারপর আমার ছেলের রুমে কিছু না থাকবেই মেয়েদের জিনিস।